আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত দিতে ট্রাম্পের হুমকি, সতর্কাবস্থায় তালেবান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পকে কি তালেবানরা ভয় পায়? কখনোই নয়। যে বিমান ঘাঁটি তালেবানরা রক্ত দিয়ে লড়াই করে জীবন দিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে বর্বরদের হাত থেকে, সেই ঘাঁটি আমেরিকাকে কোন দুঃখে দিয়ে দেবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? ফেরত না দিলে নাকি ট্রাম্প খুব কঠিন অ্যাকশনে যাবে? এর উত্তরে তালেবানরা খুব সতর্কাবস্থায় আছে। তারা জানাচ্ছে ট্রাম্প যেন ভুলে না যায় দীর্ঘ 20টি বছর ধরে লড়াই করে কিভাবে তালেবানরা আফগানিস্তানে শাসন ক্ষমতায় পুনর্বার এসেছে এবং আমেরিকার সৈন্যদের কিভাবে লজ্জা নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে, যে দৃশ্য সারা বিশ্বের মানুষেরা সরাসরি টেলিভিশনে দেখেছে। নিরঙ্কুশ সমর্থন জানিয়েছে তালেবানদের, আর আমেরিকার পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে হাসাহাসি করেছে, তিরস্কার করেছে। যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল শনিবার এই হুমকি দেন তিনি। আবার সেনা পাঠিয়ে দেশটিকে পুনর্দখলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে। এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার অর্থাৎ 9/11-এর পর থেকে মার্কিন বাহিনী এ বিমান ঘাঁটি ব্যবহার করত। এটির নিয়ন্ত্রণ ফেরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরদিন শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় তালেবান যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। এদিকে আফগান কর্মকর্তারা তাদের দেশে নতুন করে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরোধিতা করছেন। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করলে তা কার্যত আফগানিস্তানে আবার আক্রমণ করার সামিল হবে। এজন্য 10,000-এর বেশি সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হতে পারে। অতীতে পানামা খাল থেকে শুরু করে গ্রিনল্যান্ড পর্যন্ত নানা অঞ্চল দখলের ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। বাগরাম বিমান ঘাঁটি নিয়েও তিনি কয়েক বছর ধরে আগ্রহ দেখিয়ে আসছেন। সেদিন সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, তিনি ওই বিমান ঘাঁটি পুনরুদ্ধারে আফগানিস্তানে সেনা পাঠাবেন কিনা। ট্রাম্প সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, এ নিয়ে আমরা কথা বলবো না। ট্রাম্প আরও বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে আলোচনা করছি, আমরা এটি ফেরত চাই, শিগগিরই চাই। তারা যদি ফেরত না দেয় তবে আপনারা দেখবেন আমি কি করি। 9/11 হামলার পর আফগানিস্তানে 2 দশক ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি ছিল বাগরাম। একসময় এখানে বার্গার কিং, পিৎজা হাটের মতো ফাস্টফুড রেস্তোরাঁ থেকে শুরু করে ইলেকট্রনিক পণ্য ও আফগান গালিচা বিক্রির দোকান পর্যন্ত ছিল। বিশাল এক কারাগারও ছিল এই ঘাঁটিতে। বাগরাম ছিল একটি সোভিয়েত নির্মিত সামরিক ঘাঁটি, যা 9/11-এর হামলার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু 2021 সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় এবং এর কিছুদিনের মধ্যেই তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। তবে কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানে মার্কিন সেনা বা সামরিক উপস্থিতির কোনো প্রয়োজন নেই। জালাল এক এক্স পোস্টে বলেন, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক হতে পারে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে, কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটির প্রয়োজন নেই। এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা আফগানিস্তানে ভুলভাবে আটক রয়েছেন তাদের মুক্তির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তালেবান সরকারের সঙ্গে আলোচনা করছেন। চীনকে ঠেকাতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র।
চীনের কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ মানবে না বলে জানিয়েছে চীন। 2021 সালের তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। মাত্র কয়েকদিনে নিজেদের তল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। সবশেষ ওই বছর 30 আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায়। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের সহ পুরো বিশ্ববাসীর চোখে সেটি ছিল পালানো। কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে এবং পরিকল্পনা সাজিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। যদিও ওয়াশিংটনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। ট্রাম্পের এ পরিকল্পনাকে ভালোভাবে নিচ্ছে না চীনও। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত। তিনি আরও বলেন, আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে চীন সম্মান করে। আফগানিস্তানের ভবিষ্যৎ আফগান জনগণের হাতে থাকা উচিত। আমি জোর দিয়ে বলতে চাই, এই অঞ্চলে উত্তেজনা ও সংঘাত উস্কে দেয়া মেনে নেওয়া হবে না। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি বছরের পর বছর ধরে তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। 2012 সালের দিকে এর সর্বোচ্চ ব্যবহারের সময় এই সুবিশাল ঘাঁটিতে 1 লাখেরও বেশি মার্কিন সেনা আসা যাওয়া করেছে। জো বাইডেন প্রশাসনের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে পুরোপুরি বিপর্যয় আখ্যা দিয়ে ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। ট্রাম্প বলেন, আমরা বিনা পয়সায় এটি তাদের হাতে তুলে দিয়েছিলাম। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করে আসছেন তিনি। স্পষ্ট করে জানান, আমরা ওই ঘাঁটিটি ফেরত চাই। বাগরাম বিমান ঘাঁটি পুনরুদ্ধারে ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের পেছনে একটি মূল কারণও স্পষ্ট করেছেন তিনি নিজেই। প্রতিদ্বন্দ্বী পরাশক্তি চীনের নৈকট্য। বৃহস্পতিবারের মন্তব্যে ট্রাম্প বলেন, চীন যেখানে তার পারমাণবিক অস্ত্র তৈরি করে সেখান থেকে এটি মাত্র 1 ঘন্টার দূরত্বে। এই মন্তব্যটি আসে চলমান বাণিজ্য আলোচনার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথা বলার একদিন আগে। পরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বাগরামকে বিশ্বের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করেন, বিশেষ করে এর রানওয়ের শক্তি ও দৈর্ঘ্যের কারণে। তিনি যোগ করেন, সেখানে যে কোনো কিছু অবতরণ করানো যেত। শিকাগো ভিত্তিক অলাভজনক সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস এর তথ্য অনুযায়ী চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়িয়েছে এবং বর্তমানে তাদের কাছে প্রায় 600টি ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। নিঃসন্দেহে বাগরাম পুনরুদ্ধার করলে চীনের ওপর কেবল বৃহত্তর নজরদারি পাওয়া যাবে না, ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কথিত আঞ্চলিক সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাতেও সহায়ক হতে পারে, যা ট্রাম্পের কাছে আকর্ষণীয় হতে পারে। বাগরামের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের তালেবানের সঙ্গে কতটা আলোচনা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস এর লং ওয়ার জার্নাল এর সম্পাদক বিল রোজও বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত মন্তব্যে সতর্ক করে বলেছেন, তালেবান বিষয়টি বিবেচনা করলেও চীন অবশ্যই যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান থেকে দূরে রাখতে সর্বাত্মক চেষ্টা করবে এবং তাদের কাছে এর জন্য যথেষ্ট সুবিধা ও প্রলোভন রয়েছে। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের খুব সতর্ক থাকা উচিত যাতে তালেবানকে কোনো ছাড় দিয়ে শেষ পর্যন্ত বাগরামে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হতে না হয়। তালেবান তাদের বৈশ্বিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে। আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে গত মার্চে ডেল্টা এয়ারলাইন্সের মেকানিক আমেরিকান জর্জ গ্লেজম্যানকে মুক্তি দিয়েছিল এই গোষ্ঠী। স্কাই নিউজের অর্থাৎ এনবিসি নিউজের সহযোগী প্রতিষ্ঠান। তার খবর, শুক্রবার তালেবান 76 বছর বয়সী ব্রিটিশ নারী বারবারি রেনলস এবং তার 80 বছর বয়সী স্বামী পিটার রেনলসকেও মুক্তি দিয়েছে।
যাদেরকে ফেব্রুয়ারিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটক করেছিল। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন পেন্টাগন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা চালাচ্ছে। ওই প্রত্যাহারের সময় ইসলামিক স্টেট সশস্ত্র গোষ্ঠীর বোমা হামলায় কাবুলের বিমানবন্দরে ১৩ জন মার্কিন সেনা সদস্য এবং ১৭০ জন আফগান নিহত হয়েছিল। ট্রাম্প, যিনি তার প্রথম মেয়াদেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিলেন, তিনি বাইডেন প্রশাসনের এই প্রত্যাহারের প্রক্রিয়া পরিচালনার কড়া সমালোচক। অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে হোয়াইট হাউস বিশৃঙ্খল প্রত্যাহারের জন্য মূলত ট্রাম্প প্রশাসনকেই দায়ী করেছে। ২০২৩ সালে প্রকাশিত জাতীয় নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাইডেনের অপারেশন পরিচালনার বিকল্পগুলো তার পূর্বসূরির তৈরি করা পরিস্থিতি দ্বারা মারাত্মকভাবে সীমাবদ্ধ ছিল। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।